গত 17 বছর একটা মেম্বারের ভোট করা যায় না, চেয়ারম্যানের ভোট করা যায় না। আওয়ামী লীগের নৌকা মার্কা আনলেই সে চেয়ারম্যান, আওয়ামী লীগের নৌকা মার্কা আনলেই এমপি, আওয়ামী লীগের নৌকা মার্কা আনলেই সে কমিশনার, আওয়ামী লীগের নৌকা মার্কা আনলেই সে মেয়র। এক একজন ঘুষ দেয় 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা। আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম? আমাদের পূর্বপুরুষরা কি বাংলাদেশ চেয়েছিল? আমার পিতারা বা যারা মুরব্বী আছেন এখানে, এখনো 2-1 জন মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, সঠিক মুক্তিযোদ্ধা। আপনারা বলেন তো সেদিন 71 সালে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্যই তো, যেখানে মানুষের অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, ভাতের অধিকার থাকবে। আমার রিক্সা শ্রমিক, কৃষক পিতার ট্যাক্সের টাকায় সরকার চলে। আমরা বুলেট কিনি, পশ্চিমারা সেই বুলেট দিয়ে আমাদেরকে হত্যা করে। সে কারণেই তো আমরা যুদ্ধ করেছি। 71 সালে যদি আওয়ামী লীগকে ক্ষমতা দিত তাতে মুক্তিযুদ্ধের প্রয়োজন ছিল না। কিন্তু আপনারা বলেন গত 17 বছর একটা মেম্বারের ভোট করা যায় না, চেয়ারম্যানের ভোট করা যায় না। আওয়ামী লীগের নৌকা মার্কা আনলেই সে চেয়ারম্যান, আওয়ামী লীগের নৌকা মার্কা আনলেই এমপি, আওয়ামী লীগের নৌকা মার্কা আনলেই সে কমিশনার, আওয়ামী লীগের নৌকা মার্কা আনলেই সে মেয়র। এক একজন ঘুষ দেয় 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা। আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম? আমাদের পূর্বপুরুষরা কি বাংলাদেশ চেয়েছিল? এই বাজারে আমাদের সাহেব, আপনারা জানেন, অনেকটা পঙ্গু, ওই জামাত ইসলাম সমর্থক। ও যাকে ভোট দিয়েছে একজন মানুষ ওকে বলে তুই বাজারে উঠেছ কিভাবে? আমি অল্পটা বললাম, এরকম বহু কাহিনী আছে। আমি হাতি মিয়ার ছেলে, বাদ দেন না এমপি ভাই, আমার চাচতো ভাইকে মেরে পুলিশে দিয়ে দেয় নাই ভাই। ওই যে এজুদাপুর ছেলেকে, মহসিনকে মাইরা দোকান তুলে দিছে না? কত ছেলেকে মারছে না ভাই? আমার কোন ছেলে মামলায় পড়ে নাই? কারো মামলার লিস্ট করে করে দিত, আমরা কি জানি না ভাই? আপনারা আমদাল বাজারের মানুষ জানেন না? আপনারা জানেন, একটু চিন্তা তো করে নাই। আমার দাদা, দাদার বাবা, আমার বাবা, আমি এখানে তো জন্মগ্রহণ করেছি ভাই। আপনাদের হাতের উপরে তো বড় হয়েছি, আপনাদের হাতের উপরে তো 12 বছর এমপি ছিলাম। একজন মানুষ বলেন, সে আওয়ামী লীগ হোক, সে জাসদ হোক, সে সাধারণ মানুষ হোক, একজন লোককে আমি একদিন বড় কথা বলেছি? অথচ আমি এখানে কথা বলতে পারি না, আমার বাড়িতে মিটিং করতে পারি না, ইফতার পার্টি করতে পারি না ভাই। নিশ্চয় আপনাদের মনে আছে। প্রিয়রামদলবাসী, তাহলে এর জন্য কি করব? এই জন্য আমরা জয়লাভ করেছি বলে যারা 17 বছর আমাদেরকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, মিথ্যা মামলা দিয়েছে, পিটাইছে, হাত ভাঙছে, আমরা কি সে কাজটুকুই করব? আমরা সে কাজ করতে পারি না। আপনাদের মনে আছে 2000 সালে যখন আমি এসেছিলাম, বাচ্চা ছেলে, জনাব আসম আব্দুর রব, জনাব সিরাজ চৌধুরী সাহেব, ওনার মতো মানুষের সাথে আমি তো ভোট করার প্রশ্ন উঠে। সেদিন স্নেহের কারণে, আপনাদের ভালোবাসার কারণে, দেখেন আমার ছেলের বয়স তখন আমার ছিল, কিন্তু আমি তার থেকে ছোট ছিলাম তখন। আপনারা আমাকে জয়লাভ করিয়ে দিয়েছেন, বারবার জয়লাভ করিয়ে দিয়েছেন আল্লাহর সাহায্যে। কিন্তু আপনারা বলেন, একজন মানুষের সাথে আমি বেয়াদবি করেছি? একজন মানুষকে ক্ষমতা দেখিয়েছি? অথচ গত 17 বছর আমি তো এই সরকারের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের চেয়ারম্যান। যারা এখানে শিক্ষিত লোক তারা জানেন, একদম ক্যাবিনেট মিনিস্টার হলো চেয়ারম্যানের মেম্বার। কোনদিন কি আমি পতাকা লাগা এখানে আসছি ভাই? কোনদিন গানম্যান নিয়ে আসছি? কোনদিন পুলিশ নিয়ে আসছি? তাহলে আমাদের প্রতি এত অত্যাচার কেন? সেজন্য কি প্রতিশোধ নেব? কার উপর প্রতিশোধ নেব? আমার নেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছেন? ওনার থেকে কষ্ট কে আছেন? আমাদের দেশের
আমদারি জামদারি রিক্সাওয়ালা ছোট একটা ব্যবসা করে, মুরগির ব্যবসা করে, সেও তো এখন ইন্ডিয়া যায়, ব্যাংকক যায়, সিঙ্গাপুর যায় চিকিৎসা করার জন্য। গত 8টা বছর খালেদা জিয়া বন্ধু, আস্তে আস্তে করে সরকার, আমি 4 তারিখে আমার সাথে দেখা করেছি, 5 তারিখে করেছি, 8 তারিখে গণভবন থেকে বঙ্গভবন থেকে ওট করার পরে ওনার কাছে এসেছি। একটা মৃত লাশ শুনি, একটা মৃত মানুষ শুনি, একটা চিকিৎসা নিতে পারবে না। আওয়ামী সরকার কি বললো, ওনাকে পদ্মা সেতুতে টুক করে ফেলে দিতে হবে, ডক্টর ইউনূসকে একবার ভিজাইয়ে আবার উঠে নিয়ে আসতে হবে, বেশি কথা বললে বিদ্যুৎ বন্ধ করে দিবে। এটা কি কোনো সরকারের কথা? এটা কি শপথ? এটা কিন্তু প্রধানমন্ত্রীর শপথ হতে পারে, একজন এমপির শপথ হতে পারে। আমি আমার নিজের গর্ব করতেছি না।